যে কোনো সেলিব্রিটি বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আপনি দেখবেন প্রায়ই কোনো না কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে, পাবলিসিটি স্টান্ট করতে। বিকজ তারা জানে তারা যত চর্চার বিষয় হবেন তত বেশি মানুষের নজরে আসবেন, আর যত বেশি নজরে আসবেন ততই সোশ্যাল মিডিয়াতে রেলেভেন্ট থাকবেন এবং কাজ পাবেন। বিকজ আজকের দিনে जो दिखता है वही बिकता है। আপনার মধ্যে কতটা ট্যালেন্ট আছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কতটা নিজেকে সেল করতে পারেন, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন। সো আপনি যদি পাওয়ার চান, রেসপেক্ট চান, মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে চান, তাহলে আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে আপনিই হবেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবং সেই এনভায়রনমেন্ট থ্রু মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। আর কিভাবে সেটা করবেন সেটাই আপনাকে শেখাবে 48 লজ অফ পাওয়ারের ল 37। এটা বলে ক্রিয়েট কম্পেলিং স্পেকটেকলস, অর্থাৎ নাটকীয় দৃশ্য তৈরি করুন। এই লয়ের মূল উদ্দেশ্য হল মানুষের ইন্দ্রিয়কে ব্যবহার করে তার উপর প্রভাব ফেলা। এই লটি ইনডেপথে বোঝানোর জন্য আমি কিছু হিস্টোরিক্যাল এবং প্রেজেন্ট টাইমের এক্সাম্পল দেব। সাথে আপনি এই লটি আপনার রেগুলার ডে টু ডে লাইফে কীভাবে ইউজ করবেন সেটাও শেখাবো। তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কোনো কিছু স্কিপ না করে। ফ্রান্সের রাজা লুই 14 তিনি ল 37 ক্রিয়েট দ্য কম্পেলিং স্পেকটিকলসকে যথাযথভাবে ইউজ করেছিলেন। কিভাবে? ওয়েল, তিনি নিজেকে সূর্যের সাথে তুলনা করতেন। সূর্য যেমন পৃথিবীর কেন্দ্র, ঠিক তেমনই তিনি নিজে চেয়েছিলেন ফ্রান্সের কেন্দ্রবিন্দু হতে, এবং সেইভাবে নিজেকে রিপ্রেজেন্টও করতেন। প্রতিদিন সকালে তাকে জাগানো হতো এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে। পোশাক পরানো, প্রাতরাশ সব কিছুই চলত দর্শকদের সামনে। প্রতিদিনের এই আচার অনুষ্ঠানগুলো ছিল এক ধরনের দৃশ্যমান নাটক, যার মাধ্যমে সবাইকে ফিল করানো হতো যে রাজাই হলো কেন্দ্র, বাকিরা উপগ্রহ মাত্র। তিনি নির্মাণ করেন ভার্সেলিস প্রাসাদ, যা ছিল এক রাজকীয় থিয়েটার। মন্ত্রী বা নেতারা এই প্রাসাদে এসে তার সামনে দণ্ডায়মান থাকতেন। তাকে দেখার সুযোগ পাওয়া মানে একটা বড় বিশাল কিছু ব্যাপার। সূর্য না উঠলে যেমন দিন শুরু হয় না, তেমনি লুই না থাকলে রাষ্ট্র অচল। এই ধারণাই তৈরি করাই ছিল লুই 14 এত নাটকের মূল উদ্দেশ্য। মানুষের চোখে নাটক সৃষ্টি করে নিজেকে ক্ষমতার উৎস হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বলতেন আমিই রাষ্ট্র, আর এটা ছিল ল 37 বাস্তব প্রয়োগ। নেপোলিয়ন বোনাপার্ট তিনিও ল 37 সঠিক ব্যবহার করেছিলেন। সাল 1804 যখন নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন, তখন রোমের পোপ তাকে মুকুট পরাতে এসেছিলেন। কিন্তু নেপোলিয়ন পোপের হাত থেকে মুকুট নিয়ে নিজেই নিজের মাথায় পরে নেন। এই দৃশ্যটি ছিল অত্যন্ত নাটকীয়, সাথে এটা একটা গভীর বার্তা বহন করছিল। তিনি আসলে দেখাতে চেয়েছিলেন, আমি কোনো ধর্মীয় কর্তৃত্বের অধীন নই, আমি নিজেই নিজের ভাগ্য নির্মাতা। এই ঘটনাটি ইতিহাসে অমর হয়ে আছে, কারণ এটা ল 37 নিখুঁত প্রয়োগ। এছাড়া তিনি প্রায়ই যুদ্ধের আগে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিতেন। অনেক সময় রক্তাক্ত পোশাক পরে উপস্থিত হতেন, যাতে সৈন্যদের মনোবল বাড়ে। এই সব কিছুই ছিল নাটকীয় একটা দৃশ্য। ইতিহাস নয়, আধুনিক যুগেও ল 37 প্রয়োগ আপনি বিভিন্নভাবে দেখতে পাবেন। ভাবুন, একজন বিজনেসম্যান হিসাবে আপনি কোনো প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করছেন। যদি আপনি শুধু অ্যাডভার্টাইজ করেন, সেটা মানুষের ততটা অ্যাটেনশন গ্র্যাব করবে না। বাট আপনি যদি এই সিম্পল প্রোডাক্টের জন্য একটা বিশাল ইভেন্টের আয়োজন করেন, লাইট, মিউজিক, ফ্যাশন, ড্রামা, তবে সেটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করবে এবং প্রোডাক্টটির সেলও 10 গুণ বাড়বে। অ্যাপেল যে কোনো প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে ঠিক এমন একটা নাটকীয় দৃশ্য তৈরি করে। তাই অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট এতটা হাইপ ক্রিয়েট করে। আর সেলিব্রিটি বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কীভাবে ল 37কে ইউজ করে নিজেকে রেলেভেন্ট রাখে, সেটার এক্সাম্পল আমি আগেই ভিডিওটি শুরুতে দিয়ে ফেলেছি। সো চলুন এখন দেখা যাক আপনি কীভাবে ল 37কে
নিজের লাইফে নিজের বেনিফিটে ইউজ করবেন। नंबर 1, মেক ইউর প্রেজেন্স স্ট্যান্ড আউট। পেহলে দর্শনধারী ফির গুণ বেচারি। মানুষ আগে আপনাকে দেখে, তারপর আপনাকে শোনে। তাই নিজের উপস্থিতি দ্বারা নজর কাড়ুন। অফিস মিটিং, ইভেন্ট, পার্টি যেখানেই যান না কেন ওয়েল ড্রেসড থাকুন, প্রপার গ্রুমিং করুন, যাতে আপনি স্ট্যান্ড আউট করতে পারেন। মানুষ যাতে আপনাকে লক্ষ্য করে বলে এই মানুষটা অনেক আলাদা। নাম্বার 2, ভিজুয়ালাইজ ইয়োর ভ্যালু। আপনি যদি কোনো ভালো কাজ করেন সেটাকে এমনভাবে প্রেজেন্ট করুন যাতে সেটা মানুষের নজর কাড়ে। কাস্টমার রিভিউ সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। প্রশংসাপত্র বা পুরস্কার ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখুন। দেখুন, এগুলো কোনোটাই আত্মপ্রচার নয়, এগুলো হলো এক ধরনের নাটকীয়তা, যাতে মানুষ আপনার গুরুত্ব উপলব্ধি করতে পারে। নাম্বার 3, মেক মোমেন্ট মেমোরেবল। হঠাৎ করে কাউকে সারপ্রাইজ দিন, স্পেশাল ফিল করান, নিজের ছোট ছোট উইনকে সেলিব্রেট করুন। আপনার রিয়ালিটিকে ড্রামাটিক বানান, এনজয়েবল বানান, বিকজ মানুষ যা দেখে সেটাই মনে রাখে। নাম্বার 4, বি আ স্টোরি টেলার। আপনি আপনার যে কোনো বক্তব্যকে স্মরণীয় করে তুলতে পারেন যদি আপনি শ্রোতার আবেগের সাথে খেলতে পারেন, শ্রোতার সাথে একটা কানেকশন বিল্ড করতে পারেন। আর এটা সম্ভব কেবলমাত্র স্টোরি টেলিংয়ের মাধ্যমে। যে কোনো ইনফরমেশনকে যখন আপনি পেশ করছেন, স্টোরি অ্যাড করুন, গল্পের ছলে বলুন। এটা শুনতেও ভালো লাগে, সাথে মানুষ আপনার সাথে কানেক্টও হতে পারে এবং মনেও রাখে। নাম্বার 5, ক্রিয়েট মুভমেন্ট। ধরুন আপনি আপনার কোনো ড্রয়িং সেল করতে চান, সেটা যদি সিম্পলভাবে আপনি অ্যাডভার্টাইজ দেন, লোকের কেনার চান্স 10%, এবং যদি কেনেও আপনাকে আপনার প্রপার মূল্য দেবে না। বাট আপনি যদি এই ড্রয়িংকে ইভেন্ট ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিক লাগিয়ে আলো আধারি পরিবেশ তৈরি করে এক্সিবিশন হিসেবে একটা মনোরম পরিবেশ তৈরি করেন, সেখানে মানুষের ড্রয়িং কেনার চান্স 80% বেড়ে যায় এবং সেই একই ড্রয়িং ভালো দামে কেনার চান্সও অনেক বেড়ে যায়। তাই যে কোনো প্রোডাক্ট বেচার ক্ষেত্রে মুভমেন্ট ক্রিয়েট করুন, হাইপ ক্রিয়েট করুন। নাম্বার 6, ক্রিয়েট প্রেজেন্স ইভেন ওয়েন ইউ আর অ্যাবসেন্ট। আপনি যদি কোনো ইভেন্ট নাও অ্যাটেন্ড করতে পারেন, অ্যাটলিস্ট কিছু পাঠান, লাইক গিফট, নোটস অর ভিডিওস। অর্থাৎ না প্রেজেন্ট থেকেও আপনি মানুষের মনে জায়গা বানাতে পারেন, শুধুমাত্র এরকম একটা নাটকীয় দৃশ্য তৈরি করে, যেখানে আপনি অদৃশ্য থেকেও দৃশ্যমান। সো বেসিক্যালি আপনি ল 37কে অফিস, সোশ্যাল মিডিয়া, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বিজনেস প্রতিটি ক্ষেত্রে ইউজ করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে ডিসক্লেমার, অতিরিক্ত ড্রামা অনেক সময় মানুষের নজরে আপনাকে অ্যাটেনশন শিকারও বানাতে পারে, ফেক হিসাবেও দেখাতে পারে। তাই ব্যালেন্স করতে শিখুন, ড্রামা যেন আপনার আসল উদ্দেশ্য বা বার্তাকে ঢেকে না ফেলে। এ ব্যাপারে অলওয়েজ সতর্ক থাকুন। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 37। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের পরবর্তী লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।